আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। কেমন আছেন সবাই? আজকে আমি এখন রান্না করবো এই যে নুডলস রান্নার জন্য এগুলো নিয়ে নিয়েছি। কিছুটা গেজার, ক্যাপসিকাম, টমেটো, দুটো মরিচ, একটা ছোট্ট দেখে পেঁয়াজ। নুডলসটা সেদ্ধ এখানে আমি তেল মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে দুটো কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলেই আমরা এটাতে টমেটো দিয়ে দেব, তারপরে অ্যাড করে নেব। এখন ক্যাপসিকাম আর গাজরগুলো দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো, তারপরে দিয়ে দেব ডিম। এখন অ্যাড করে নিলাম টমেটো। এখন একটু মরিচ এটা লবণ, তারপরে একটু মশলা ফাঁকে দিয়ে দেব। আমি কোনো ধরনের টেস্টি সল, কোনো টেস্টি মশলা ব্যবহার করছি না, জাস্ট নর্মালি রান্না করব। আমার কাছে অতটা মশলা দিয়ে ভালো লাগে না। লাস্টে একটু সয়া সস ব্যবহার করে নেব। এই যে আমার কিন্তু অলরেডি নুডলসটা হয়ে যাচ্ছে। একটু আমার কিন্তু ফাইনালি তৈরি হয়ে যাচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। ঠিক আছে, আমি সকালবেলা বেশিরভাগই নুডলস দিয়ে ব্রেকফাস্ট করা হয়। তো আজকে আপনারা কে কী দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা করলেন জানাবেন। ঠিক আছে, এই যে আমি কিন্তু এখন এখানে একটু সস ব্যবহার করে ফেলেছি। ভিডিওটা ভালোভাবে দিতে পারছি না, আমার দুটো হাত, এক হাতে লাড়া দিতে হয়, আরেক হাতে এটা কী করলাম, ফোন কীভাবে দৌড়বো সেই জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না। তো ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে। আমার নুডলস রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি, আমার নুডলসটা একদম পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কী করব, শুধু খাবো। তা আমার নুডলসটা কেমন হলো সবাই জানাবেন। ঠিক আছে, চাইলে আপনারা এইভাবে খুব অল্প সময়ে রান্না করতে পারেন। আমি ওরকম ধরনের বেশি কিছু মশলা ব্যবহার করিনি, জাস্ট একদম নর্মাল ব্যবহার করেছি। কারণ যেহেতু সকালবেলা নাস্তা করব, বেশি মশলা খাওয়াটা ঠিক হবে না, তাহলে আমাদের গ্যাস্ট্রিকের জন্য অনেকটা সমস্যা হতে পারে। ঠিক আছে, তো যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।